কথা না বললেও নয়, সেই সময় আমিও এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কোনো কারণে হয়তো আমি ছিলাম না, এবং এই জুলাই যোদ্ধাদের যে একটা লাঠি দেওয়া, একটা বন্দুকের গুলি মারা, একটা ইয়া করা, এটা আমি করি না। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে এরকম একটা ঘৃণিত কাজের সাথে আমি ছিলাম না। আমি একজন সাধারণ লোক হিসেবে ছিলাম। যা হোক, আমি জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করতেছি। সবাইকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করুক, এবং এই যারা ত্যাগের বিনিময়ে আমরা এই অর্জন করতে পেরেছি, আমি এই মঞ্চে কথা বলতে পেরেছি, তাদের আসলে ভোলার না। প্রতিটি অভ্যুত্থানে কিছু লোকের শহীদের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা সুন্দর একটা জীবন সম্বল করতে পারি। সেই সব ত্যাগীদের ভুললে হবে না। আমরা শুধু জুলাই যোদ্ধা কিংবা এই সরকারের আমলে আমি একজন ত্যাগী নেতা, আমি একজন আমরা যদি সেই জিনিসগুলো আবার পুনরায় বৃদ্ধি করি যে আমি তো এখন একজন বড় রাজনৈতিক দলের নেতা, আমি যা ইচ্ছা তাই করবো, তাহলে আপনার সাথে ফ্যাসিস্টদের কোনো তুলনা থাকে না। এখানে আপনাদের মনে রাখতে হবে যে আমরা আইনের বাইরে কোথাও কথা বলবো না, নিজের জোর গলায় নিজের ইচ্ছা মতো কোনো কথা বলবো না। আইন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যদি আইন ভাবে আমরা না চলতে পারি, তা আপনাদের সাথে তাদের কোনো তুলনা হবে না। একই কথা, রাইট। এই জিনিসটা আমাদেরকে ধারণ করতে হবে। সেটা যেই হোক, জুলাই যোদ্ধা হোক, বর্তমান সরকার হোক, জামাত ইসলাম হোক, সবাইকে যেটা মানতে হবে। শুধু ওই যে একটা কথা আছে, ঘাস কাটা কুমিরের গল্প আপনারা হয়তো জানেন, সেই দিক তাকানো হবে না। আমরা যাই করি সব দোষ পুলিশের, এই দিকটা মাথায় রাখলে হবে না। আমাদেরকে সবাইকে, পুলিশ একটা ট্রমার মধ্যে ছিল আপনারা জানেন, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে কিছু পুলিশ অফিসার যারা সারা বাংলাদেশকে একটি বিপদমুখী ঠেলে দিয়েছিল, তাদের দায়ভার তো সারা পুলিশ ডিপার্টমেন্টের না। কতিপয় কিছু রাজনীতিবিদের জন্য যেমন দলের সুনাম পূর্ণ হয়, ঠিক তেমনি কতিপয় কিছু পুলিশ অফিসারের কারণে পুলিশের সুনাম পূর্ণ হয়েছে। এর মানে এই না যে সারা পুলিশ ডিপার্টমেন্ট খারাপ। আমাদেরকে দল মত নির্বিশেষে সবাইকে এই পুলিশকে সামনের দিকে এগিয়ে দিয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। শুধু যে পুলিশের পিছনে লেগে থাকবো, এটা হলো পুলিশের দোষ, এটা পুলিশের দোষ, তাহলে কিন্তু পুলিশ আপনারা আরো সামনের দিকে এগিয়ে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের করতে গিয়ে যদি কোনো কারো সমস্যা হয়, সেটা মাদক হোক, সন্ত্রাস হোক, কোনো যায় আসে না, আপনারা আপনাদের মতো কাজ করবেন। কে কি বললো এটা দেখার বিষয় না। আপনারা আইনের বাইরে কিছু করবেন না। আমরা আইনভাবে কাজ করতে গিয়ে দেখা যায় কোনো একটা দল হয়তো তাদের বিপরীতে গেলে তারা মনে করে এ হয়তো বিএনপির পুলিশ, কিংবা জামাতের পুলিশ, কিংবা এনসিপির পুলিশ। আসলে আমি কার, এটা একজন বলে গেছে যে আমি কার, এটা আমি বুঝতে পারি না। তা আমরা চাই আমরা সঠিক যেটা আইনের সুশাসন সেভাবে কাজ করব। দল মত নির্বিশেষে সাধারণ জনগণের জন্য কাজ করবো, পুনরাবৃত্তি যেন কোনো না হয় আবার, এটাই আমরা দেখব। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের পুলিশের মেসেজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।